সরকারই হচ্ছে প্রধান সেবক। এবং এটা এমন একটা জগৎ, যেই জগতে অবশ্যই সরকার নিজেও একজন অংশীদার এবং অন্যরাও অংশীদার। ফলে এর ব্যবস্থাপনাটা হতেই হবে এমনভাবে সরকারকে, একদিকে যেমন নিজে একজন প্লেয়ার হিসাবে তার দায় দায়িত্ব পালন করতে হবে, অপরদিকে অন্য প্লেয়ারদের জন্য একটা ফেয়ার গেম প্লে করার রেসপন্সিবিলিটি কিন্তু সরকারকে নিতে হবে। যেমন নির্বাচন কমিশন গঠন করার, এটাকে পরিচ্ছন্ন রাখা, এটাকে প্রাতিষ্ঠানিক করা, এটাকে শক্তিশালী করা, বেনিফিট কিন্তু দেশের, রাষ্ট্রের, জাতির। এবং যিনি সরকারে আছেন, ধরেন আমরাও যদি আজকে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করার মতো কাঠামো তৈরি করি এর নিয়োগ প্রক্রিয়াতে, তো তার মানে কিন্তু ইনফ্যাক্ট মানে আমি কিন্তু যাতে চুরি করতে না পারি, ক্ষমতাকে ব্যবহার করতে না পারি, আমি তো আমার বুদ্ধি কাজ করলাম, মানে অসুস্থ রাজনীতির বুদ্ধি কাজ করলাম, বাট চূড়ান্ত অর্থে বেনিফিটটা কে পেল? জনগণ পেল। ফলে গণমাধ্যমের ক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে এমন একটা জগৎ যেখানে যেহেতু অংশীদারের সংখ্যা অনেক বেশি, ফলে এই অংশীদারদেরকে সহ এই পুরো প্রক্রিয়াটা চলমান রাখার জন্য আমাদেরকে অবশ্যই একটা ক্ষমতাবান, স্বাধীন, দক্ষ, যোগ্য একটা কোয়াসি জুডিশিয়াল কমিশন বা কর্তৃত্ব বা কর্তৃপক্ষ আমাদেরকে তৈরি করতেই হবে।